ডিয়ার লার্নার্স, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আজ আমি তোমাদেরকে সেন্টেন্স মেকিং সম্পর্কে পড়াবো। সেন্টেন্স মেকিং সম্পর্কে পড়াতে গিয়ে প্রথমে আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে আমরা এর আগের ক্লাসে সেন্টেন্সের কাজ সম্পর্কে জেনেছিলাম, অর্থাৎ কোন কোন ধরনের সেন্টেন্স কোন কোন ধরনের অর্থ নিয়ে তৈরি হয় সেটা সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা সেন্টেন্স মেকিং এর মধ্যে জানবো যে কিভাবে একটি সেন্টেন্সের ওয়ার্ডগুলো একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড জয়েন হয়ে একটি মিনিংফুল সেন্টেন্স তৈরি হতে পারে। এখানে দেখো যে বেশিরভাগ ওয়ার্ড এখানে দেখো যে যেভাবে ব্যবহার হয়েছে, এখানে আমাদের সেন্টেন্সের যে অর্থগুলো আমরা জেনেছিলাম সেই অনুযায়ী এই ওয়ার্ডগুলোতে আমরা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এ ধরনের কোনো সেন্টেন্স মেক হওয়ার মতো কোনো ওয়ার্ড শুরুতে পাচ্ছি না। তাহলে ধরে নিতে পারি আমাদের এই সেন্টেন্সগুলো সবই হতে যাচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ধরন অনুযায়ী আমরা জানবো যে প্রত্যেকটা সেন্টেন্স এখানে তাহলে কিছু স্টেট করছে বা বর্ণনা দেবে, এরকম কিছু বোঝানোর জন্যই সেন্টেন্সের ওয়ার্ডগুলো আমরা ব্যবহার হতে দেখব। তাহলে চলো আমরা এবার সেন্টেন্সগুলোকে তৈরি করে ফেলি। তৈরি করার সময় আমাদের প্রথমে দেখতে হবে যে এখানে আমরা 3টা কলাম দেখতে পাচ্ছি এবং 3টা কলামের মধ্যে বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ হচ্ছে, যে ওয়ার্ডগুলোর মধ্যে আসলে আমাদের এখন কানেকশন তৈরি করতে হবে। কি ধরনের কানেকশন? অর্থাৎ ফার্স্ট কলামে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডগুলো, সেগুলোকে আমরা সেকেন্ড কলামের মধ্যে অ্যাড করার জন্য, সেকেন্ড কলামের ওয়ার্ডগুলোর সাথে অ্যাড করার জন্য আমাদের একটা কানেকশন তৈরি করতে হবে, এবং দেন থার্ড কলামের ওয়ার্ডগুলোর সাথে অ্যাড করার জন্য সেকেন্ড ওয়ার্ডের সাথে থার্ড কলামের ওয়ার্ডগুলোর একটা যোগসূত্র বা অর্থ আছে কিনা দেখতে হবে। এভাবে আমি কলাম বলার পর এবার আমি বলতে চাই যে কলামগুলোর প্রথম ওয়ার্ডগুলোকে আমরা কিভাবে জানবো। প্রথম ওয়ার্ডগুলোকে আমরা বলবো সাবজেক্ট, সেকেন্ড কলামের ওয়ার্ডগুলোকে আমরা বলবো ভার্ব, আর শেষের কলামের ওয়ার্ডগুলো হচ্ছে অবজেক্ট অর এক্সটেনশন অথবা কমপ্লিমেন্ট। এখন আমরা এই 3টা কলামের ওয়ার্ডগুলোকে যদি জয়েন করি, দেন আমরা একটা কমপ্লিট সেন্স পাবো, যেটিকে আমরা বলতে পারবো সেন্টেন্স। আর একটি কথা এখানে বলে রাখা দরকার, শুরুতেই দেখো লিখেছি মেক 4 সেন্টেন্সেস ফ্রম দি ফলোইং সাবস্টিটিউশন টেবল, এবং এখানে কর্নারে লিখেছি 1 into 4 is equal to 4। আসলে এই প্যাটার্নটা তোমাদের সেকেন্ড পেপারে একটি মাস্ট টেস্ট আইটেম, যেটি নাকি তোমাদের 4টা সেন্টেন্স মেক করার মাধ্যমে এইটি তোমাদের অ্যান্সার করতে হয়। তো সুতরাং এটা আমাদেরকে আসলে এক্সামের একটা টেস্ট আইটেম হিসেবে আমরা এটাকে তাহলে আমরা শিখে নিতে পারি। যখন আমরা এক্সামে এই ধরনের টেবল থেকে সেন্টেন্স করতে হবে, তাহলে আমাদের সহজে সেন্টেন্স করাটা ইজি হয়ে যাবে। তাহলে চলো আমরা এবার চট করে আমাদের অ্যান্সারগুলো আমরা তৈরি করে ফেলি। ফার্স্টে আমরা পাচ্ছি আওয়ার্স, সেকেন্ডে পাচ্ছি মোস্ট অফ আওয়ার পিপল, থার্ড দে, ফোর্থ মোস্ট অফ দেম। এখন আমাদের বুঝে নিতে হবে যে ফার্স্ট কলামের এই সাবজেক্টগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে। আওয়ার্স, মোস্ট অফ আওয়ার পিপল, দে, মোস্ট অফ দেম। এখানে আমরা বুঝতে পারছি যে এখানে আসলে ওয়ার্ডগুলোর মধ্যে কিছু কিছু ওয়ার্ড যে কোনো একটা সাবজেক্টকে ইন্ডিকেট করছে, কিছু ওয়ার্ড অন্য একটা সাবজেক্টকে ইন্ডিকেট করছে। পরের কলামে যাওয়া যাক। আর, ডিপেন্ড, লিড, ইজ। এখানে দেখো দুটো ভার্ব আছে প্রিন্সিপাল ভার্ব, দুটো ভার্ব আছে অক্সিলারি ভার্ব। এখন আমাদের চিন্তা করতে হবে ফার্স্ট কলামের সাবজেক্টের সাথে সেকেন্ড কলামের ভার্বগুলোর কি যোগসূত্র তৈরি করা যায়। এখন এটুকু পর্যন্ত যদি আমরা চিন্তা করি, আমাদের ভাবতে হবে যে প্রিন্সিপাল ভার্বগুলোর সাথে কোন ওয়ার্ডকে জয়েন করা যেতে পারে। এটি আরেকটু ভালোভাবে আমাদের এটা জয়েন করার জন্য আরেকটু ভালোভাবে আমাদের থার্ড কলামের ওয়ার্ডগুলোর দিকে চোখ দিতে হবে। দেখা যাক এখানে কি দেওয়া আছে। অন ফার্মিং ফর দেয়ার লাইভলিহুড, ফার্মার্স, অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আ পুয়ার লাইফ। তাহলে এখন এই ওয়ার্ডগুলোর মধ্যে কিভাবে আমরা অর্থ বের করতে পারি, জয়েন করার মাধ্যমে কিভাবে একটা সেন্স বিল্ড আপ করতে পারি। শুরুতে আমি দেখি যে আওয়ার্স, আওয়ার্সের সাথে কোন ওয়ার্ডটা জয়েন করলে একটা মিনিং হতে পারে। আওয়ার্স আর, আওয়ার্স ডিপেন্ড, আওয়ার্স লিড, আওয়ার্স ইজ। এরপর এই 4টা ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডটা বেশি সামঞ্জস্য। এখানে আওয়ার্স আরও হতে পারে,
আওয়ার্স ইজও হতে পারে। কিন্তু আমি এখন যদি আর অথবা ইজ এর মধ্যে যে দুটো ওয়ার্ডকে চুজ করি, এখন আমি দেখবো যে পরের ওয়ার্ডে কোন পার্টটার সাথে বেশি ম্যাচ করছে। আওয়ার্স আর অন ফার্মিং মিলছে না, আওয়ার্স আর ফার্মার্স এটাও মিলছে না, আওয়ার্স আর অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি এটাও মিলছে না, আওয়ার্স আর পুয়ার লাইফ এটাও মিলছে না। দেন আমি আবার চিন্তা করব ইজের সাথে কোন অংশটা ম্যাচ করছে। আওয়ার্স ইজ অন ফার্মিং এটাও ভালো লাগছে না, আওয়ার্স ইজ ফার্মার্স মিলছে না, আওয়ার্স আর পুয়ার লাইফ এটাও মিলছে না, আওয়ার্স অ্যান্ড এগ্রিকালচারাল কান্ট্রি এখন মনে হচ্ছে একটি সেন্স ক্রিয়েট করছে। আমাদের দেশ হচ্ছে একটি এগ্রিকালচার কান্ট্রি বা কৃষি প্রধান দেশ, তাহলে এখানে একটা সেন্স ইন্ডিকেট করছে। তাহলে আমরা তাহলে প্রথম সেন্টেন্সটা পেয়ে গেলাম। প্রথম সেন্টেন্সটা হচ্ছে ours is an agricultural country। এখানে এই সেন্টেন্সটিতে আমরা বুঝলাম যে আমাদের দেশটি একটি এগ্রিকালচারাল কান্ট্রি, এটা ইন্ডিকেট করছে। তাহলে আমাদের প্রথমে একটি সেন্টেন্স আমরা তৈরি করে ফেললাম। এবার চলো সেকেন্ড সেন্টেন্সে। মোস্ট অফ আওয়ার পিপল, এখানে আমরা যেহেতু চারটা ওয়ার্ড আছে, আমরা এখন আর ইজটাকে আর ধরবো না, ইজটার কাজ শেষ। এখন আমি বাকি তিনটা ওয়ার্ডের মধ্যে আমি চুজ করব। তো এখানে মোস্ট অফ আওয়ার পিপলের মধ্যে আর দেয়া যেতে পারে, আর অন ফার্মিং মিলছে না, আর ডিপেন্ড ফার্মার্স মিলছে না, আর লিড অ্যান্ড পুয়ার লাইফ এটাও মিলছে না। তাহলে এখন কি করা যায়? আমরা এখানে তাহলে কি করতে পারি? আমরা এখানে এই সেন্টেন্সটাকে আমরা এখান থেকে এভাবে না নিয়ে আমরা অন্য ওয়ার্ড জয়েন করব। সেটা কি? মোস্ট অফ আওয়ার পিপল ডিপেন্ড অন, আমি এর আগে বলেছিলাম ডিপেন্ড ফার্মার্স, কিন্তু এখন বলবো মোস্ট অফ আওয়ার পিপল ডিপেন্ড অন ফার্মিং। এবং এভাবে তাহলে আমি আমার সেকেন্ড সেন্টেন্স পেয়ে গেলাম। মোস্ট অফ আওয়ার people depend on farming for their livelihood। এবং এখানে তুমি লক্ষ্য করো যে আমি প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সাবজেক্টের সাথে কোন ভার্বের সাথে কোন এক্সটেনশনটা ম্যাচ করছে। তো মোস্ট অফ আওয়ার পিপল আর অন ফার্মিং মিলছিল না, মোস্ট অফ আওয়ার পিপল ডিপেন্ড ফার্মার্স মিলছিল না, মোস্ট অফ আওয়ার পিপল লিড আ পুয়ার লাইফ এখানে এটা মিলছিল না। কিন্তু এখন আমি যদি বলি হঠাৎ করে আমি ডিপেন্ড আ পুয়ার লাইফ, এটা আমি যাবো না, এই জন্য আমি এটাকে নিচ্ছিলাম না। বাট এখন আমি দেখলাম যে যদি আমি তাদেরকে বর্ণনা দিতে চাই যে একটা এগ্রিকালচারাল কান্ট্রির পিপলগুলো কি, সেক্ষেত্রে আমি এটাকে বলতে পারি মোস্ট অফ আওয়ার পিপল ডিপেন্ড অন ফার্মিং। যেহেতু আমি পরিচয় দিয়েছি যে আমাদের কান্ট্রি কি এগ্রিকালচারাল কান্ট্রি, সেজন্য আমি পরের সেন্টেন্সটাকে আমি বর্ণনাটা কান্ট্রির সাথে এগ্রিকালচারাল কান্ট্রির সাথে মিল রেখে আমি ফার্মিং ওয়ার্ডটার উপর জোর দিয়েছি। ঠিক আছে? তাহলে এখন দেখো মোস্ট অফ আওয়ার পিপল ডিপেন্ড অন ফার্মিং ফর দেয়ার লাইভলিহুড। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট দেন ভার্ব, পরের সেন্টেন্সের সাবজেক্ট মোস্ট অফ আওয়ার পিপল দেন ভার্ব। সেক্ষেত্রে আমি এখানে ভার্বগুলোকে নিয়ে নিলাম। এবার থার্ড সেন্টেন্সে যাওয়া যাক। থার্ড সেন্টেন্সে দেখো দে দিয়ে কোন ভার্বটাকে এবার জয়েন করব, আর অর লেট কোনটাকে দেয়া যায়। এখন আমরা চুজ করব বাকি অংশের সাথে জয়েন করার মাধ্যমে। দে আর ফার্মার্স, তাহলে দে আর ফার্মার্স হবে নাকি দে লিড আ পুয়ার লাইফ হবে? হঠাৎ করে আমি দে লিড আ পুয়ার লাইফের দিকে না যাই, আমি যেহেতু আমি ফার্মিং এর দিকে বলছি, তাহলে আমরা এখান থেকে আমরা সহজে তাহলে তাদের পরিচয়টা সম্পর্কে আমি সেন্টেন্সটা তৈরি করার দিকে জোর দিতে পারি যে তারা কি করে। যেহেতু ফার্মিং করে, তাহলে তারা কি? দে আর ফার্মার্স। তারা পুয়ার এটা না বলে আমি তারা যে ফার্মার্স, তারা পুয়ার না বলে তারা যেহেতু ফার্মিং করছে তারা ফার্মার্স, এই কথাটাকে শুনতে বেশি শ্রবণ গ্রাহ্য হচ্ছে এবং এটা শুনতে ভালো লাগছে, সেন্সটা বেশি কাছাকাছি আসছে। কান্ট্রিটা এগ্রিকালচারাল, সেজন্য পিপলগুলো ফার্মিং এর জন্য এঙ্গেজ। এই কারণেই যারা ফার্মিং করে তাদেরকে আমরা ফার্মার্স বলছি। আমরা এভাবে কিন্তু অর্থগুলোকে একটা সামঞ্জস্য পাচ্ছি। অর্থাৎ আমাদের সেন্টেন্স করতে গিয়ে এটাও চিন্তা করতে হবে যে সেন্টেন্সগুলোর মধ্যেও কিন্তু একটা যোগসূত্র যেন থাকে এবং একটা অর্থ যেন
পরস্পর যেন একটা অর্থপূর্ণ একটা সম্পর্ক যেন থাকে। সব শেষে আমাদের 4 নম্বর সেন্টেন্স আমরা চলে আসছি। আমাদের মোট তৈরি করতে হবে 4টি সেন্টেন্স, এবং আমরা 4টি সেন্টেন্সের মধ্যে 3টি সেন্টেন্স অলরেডি তৈরি করে ফেলেছি। 4th সেন্টেন্স মোস্ট অফ দেম শুরুতে আমি বসিয়ে দিচ্ছি, মোস্ট অফ দেম। এবং আমাদের আরেকটি ওয়ার্ড শুধু বাকি রয়ে গেল এখন, যেহেতু আমি এখানে সাবজেক্ট দে আর ব্যবহার করে ফেলেছি, এখন বাকি থাকলো আরেকটা ওয়ার্ড লিড। তাহলে মোস্ট অফ দেম লিড, এটাকে আমি বলছি লিড। এখানে আবার আমি আমার গত ক্লাসের মতো একটি ওয়ার্ড সম্পর্কে তোমাদেরকে মনে করে দিব। লিড এটি কিন্তু আরেকটি উচ্চারণ আছে লেড, তখন কিন্তু সেটি একটি ধাতু বোঝায়, কিন্তু এখানে কিন্তু এটা একটি ভার্ব। ধাতু বোঝালে সেটি নাউন, ভার্ব বোঝালে সেটি আলাদা পার্টস অফ স্পিচ। সো আমাদের উচ্চারণটা কিন্তু শব্দের ব্যবহারের উপরও ডিপেন্ড করছে। সো মোস্ট অফ দেম লিড, বাকি অংশটা এখান থেকে নিচ্ছি, আ পুয়ার লাইফ, আ পুয়ার লাইফ। হয়ে গেল আমাদের 4th সেন্টেন্স, এবং এভাবে আমরা আমাদের 4টা সেন্টেন্স মেক করার কাজ আমরা শেষ করলাম। তাহলে এখন দেখো আমরা এই সেন্টেন্সগুলোর মধ্যে ভাগ ভাগ করে প্রথমে সাবজেক্ট, প্রত্যেকটার মধ্যে সাবজেক্টগুলোকে আমরা দেখতে পাচ্ছি, তারপর ভার্ব ইজ, ডিপেন্ড, আর, লিড, এবং সবশেষে লাস্ট কলামের এক্সটেনশন বা বাদ বাকি অংশ ব্যবহার দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা কলামের ওয়ার্ডগুলোকে আমরা জয়েন করার মাধ্যমে একটা সেন্স পাচ্ছি। এভাবে আমরা একটা সেন্টেন্স তৈরি করার দিকে আমরা চিন্তা করেছি। এবং লাস্ট সেন্টেন্সটা আমি দিলাম যে মোস্ট অফ দেম লিড আ পুয়ার লাইফ। এখানে আসলে এখানে মোস্ট অফ দিয়ে কিন্তু দুটো সেন্টেন্সের বিগিনিং ছিল, যে মোস্ট অফ আওয়ার পিপল, মোস্ট অফ দেম। তো এখানে আমি আসলে কেন প্রথমটার সাথে মোস্ট অফ আওয়ার পিপল আ পুয়ার লাইফ, লিড আ পুয়ার লাইফ দেইনি, আবার বলছি পুয়ার লাইফ দেইনি এই কারণে, যেহেতু আমাদের কান্ট্রিটা এগ্রিকালচারাল কান্ট্রি, আমি চেষ্টা করেছি যে কান্ট্রির লোকগুলো কি তাদের সাথে সেন্স মিলছে ফার্মিং এর, সেরকম সেন্টেন্সকে তৈরি করতে। এবং শেষে তাদের পরিচয়টা দিতে গিয়ে আমি তারা পুয়ার এটা না বলে আমি তাদেরকে বলেছি দে আর ফার্মার্স। এবং সব শেষে তাদের কন্ডিশনটা কি, তাদের কন্ডিশনটা হচ্ছে তাদের বেশিরভাগই জীবনযাপন করে কিরকম জীবন, একটা পুয়ার লাইফ। এটা দিয়ে আমার বর্ণনাটা আমি শেষ করেছি এবং সেন্টেন্স মেকিংও শেষ করেছি। তাহলে আমাদের সেন্টেন্স মেকিংয়ে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। শুধু একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ড জুড়ে দিলেই সেন্টেন্স হয়ে যাবে, এই ধারণাটা ভুল। আর আরেকটি বিষয় আমি এখানে তোমাদেরকে বলবো, বি ভার্ব চুজ করার সময় আর ইজ দুটোই বি ভার্ব, কিন্তু কেন আমি আর নিয়েছি, কেন ইজ নিয়েছি তার একটা রিজন আছে। এখানে আওয়ার্স সাবজেক্টটা দিয়ে পজিটিভ বোঝাচ্ছে আমাদের এখন এটা বোঝানোর সময় আমি চিন্তা করলাম যে আমাদেরটা হচ্ছে একটি এগ্রিকালচারাল কান্ট্রি, তাহলে এগ্রিকালচারাল কান্ট্রিটা সিঙ্গুলার বলে আমি এখানে ইজ ব্যবহার করেছি। আবার এখানে আর ব্যবহার করার সময় আমি লক্ষ্য করেছি আমার সাবজেক্টটা দে প্লুরাল, প্লুরাল বলে ভার্বটা আমি এখানে বি ভার্বের মধ্যে যে প্লুরাল ফর্মটা সেটা ব্যবহার করেছি। সো আমাদের কিন্তু সেন্টেন্স মেকিং এ সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটাও খুব ইম্পর্টেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব জয়েন হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটা যদি আমরা ঠিক মতো করতে না পারি আমাদের সেন্টেন্স কিন্তু পুরোপুরি মিস্টেক হয়ে যাবে, এবং দেখা যাবে যে আমি পার্টগুলো জয়েন করেছি কিন্তু কোনো এক সময় হয়তো দেখা যাবে যে কোনো সময় একই ভার্বকে তোমাকে এস দিয়ে দুটো ভার্ব প্রিন্সিপাল ভার্বস হিসেবে ব্যবহার হচ্ছে, কিন্তু কোনোটাতে এস দিয়েছে কোনোটাতে দেয়নি। হয়তো তুমি দেখবে যে ডিপেন্ড আছে ডিপেন্ডস আছে, অথবা লিড আছে লিডস আছে, এস কোথায় হবে সাবজেক্ট সিঙ্গুলার, এস কোথায় হবে না সাবজেক্ট প্লুরাল, অথবা থার্ড পারসন সিঙ্গুলারে এস হবে। এভাবে চিন্তা করে আমার জয়েনিং এর ব্যাপারটা আমার কিন্তু মনে রাখতে হবে। তোমার সেন্টেন্স গুলো কারেক্ট হয়েছে কিনা এগুলো বোঝার আরেকটি সহজ উপায় বলে দিচ্ছি। তুমি যখন কলামগুলো অ্যাড করবে তুমি দেখো যে ডিপেন্ডের পর আমরা একটা প্রিপোজিশন এখানে পাচ্ছি অন, ডিপেন্ড অন ফার্মিং, এটা সেন্টেন্সটির মধ্যে এটি একটি অর্থপূর্ণ একটি শব্দের সংযোগ। ডিপেন্ড অন নির্ভর করা, ফার্মিং এর উপর ওরা নির্ভর করে ফার্মার্সরা। তেমনি করে এখানে আর ফার্মার্স, আবার একটু আগে আমি বলা কথাটা রিপিট করছি, প্লুরাল ভার্ব প্লুরাল সাবজেক্ট, ইজ সিঙ্গুলার, অ্যান একটি বোঝানোর সময় অবশ্যই সিঙ্গুলার বোঝানো হয়,
এবং এইভাবে আমরা তাহলে ভার্বের সাথে এক্সটেনশনের বা কমপ্লিমেন্টের একটা সংযোগ খুঁজে পাচ্ছি, এবং এভাবে আমরা বুঝতে পারছি যে সেন্টেন্সগুলোতে সংযোগগুলো আসলে আমরা ঠিকভাবে করতে পেরেছি। তো আজ এই পর্যন্তই ডিয়ার লার্নার্স। তো আমি আশা করব তোমাদের এই সেন্সগুলো সেন্টেন্স মেক করার সময় মনে রেখে যে কিভাবে ওয়ার্ডের সাথে ওয়ার্ড জুড়তে হয় তোমরা মনে রেখে তোমরা কারেক্ট সেন্টেন্স তৈরি করতে সক্ষম হবে। সবাইকে ধন্যবাদ।